তো বন্ধুরা, আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা দিচ্ছিলাম তোমাদেরকে, সেই ভিডিওটা আমার ফোনে অর্ধেক আছে, অর্ধেক বরের ফোনে আছে। তো এখন বাইরে আছে, ওকে বললাম, তো বললো এখন পাঠাতে পারবো না। সেই জন্য তোমাদের কাছে একটা ছোট্ট রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে পনির, নিরামিষ পনিরের রেসিপি। তো সেই পনিরটা রান্না করার জন্য আমি কী কী মশলা নিয়েছি দেখতেই পাচ্ছ। এখানে কাজু আর আমন্ড বাদাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি পোস্ত বাটা আগের দিনে ফ্রিজে রাখা ছিল, সেই পোস্তটা বাটা। তো চলো সব মশলাগুলো যে বেটে নিয়ে চলে এসেছি, এক জায়গায় রেখে দিয়েছি। এবার পনিরগুলোও কাটা হয়ে গেছে আমার। তো সাদা তেল শেষ হয়ে গেছে, ওই জন্য সর্ষের তেলেই করছি। সাদা তেলে করলে বেশি ভালো হয় এই পনির, নিরামিষ পনির রান্নাটা। তো এই যে দেখতে পাচ্ছ পনিরগুলো আগে ভেজে নিচ্ছি। তো চলো, পনিরগুলো দেখতে পাচ্ছ খুব একটা বড়ও না, খুব একদম ছোটো ছোটোও না, এরকম সাইজ করে কেটেছি। তো দেখতে থাকো কীভাবে রান্না করি আমি। আর এদিকে আজকে বাড়িতে হচ্ছে পূর্ণিমার পুজো। তো ঠাকুরমশাই এসে পুজো করছে, ওই জন্য তোমরা আওয়াজ পাচ্ছ, শঙ্খ বাজছে, উলু দিচ্ছে। তো আমার শাশুড়িমা ঠাকুর ঘরে পুজো করছে। তো দেখো বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি পনিরগুলো এবার তুলে নিচ্ছি। আর খুব একদম লাল করে ভাজবো না, এটাই ঠিক আছে ভাজা। তো এরকম করেই ভাজি, এর থেকে বেশি লাল করি না। তো দেখতে পাচ্ছ একদিকটা একটু লাল লাল হয়ে গেছে, মানে উল্টাতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য। তো চলো এবার মশলাটা দিয়ে দিই। বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে, ওপর দিয়ে দেখতে পাচ্ছ তেলটা ভাসছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিই এর মধ্যে, মশলাটার মধ্যে। এবার পনিরগুলো দিয়ে অল্প একটু নাড়াচাড়া দিয়ে আমি অল্প একটুখানি জল দিয়ে ঢাকা দেবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা অল্প একটুখানি জল দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর এর মধ্যে একটুখানি ঘি দিয়েছি। এবার আমি হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখবো। তো দেখতেই পাচ্ছ এটুকু একটু রাখি, না তো একদম টেনে যাবে, শুকিয়ে যাবে, এতটুকু ঝোল থাকবে না, একদম শুকিয়ে যাবে। তো চলো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।